গ্রিনল্যান্ডকে ঘিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসেছে ডেনমার্ক। মাতৃভূমির 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় ড্যানিশরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেনমার্ক ইতোমধ্যেই গ্রিনল্যান্ডে পাঠিয়েছে তাদের সেনাবহর। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। 19 জানুয়ারি সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াক নামক স্থানে অবতরণ করেছেন রয়্যাল ড্যানিশ আর্মির প্রধান পিটার বয়েসেন। সঙ্গে ছিল ড্যানিশ কমান্ডোদের শক্তিশালী বহর। সেখানে আগে থেকেই অবস্থান করছিল 60 জন সৈন্যের একটি দল। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছে আরও 58 যোদ্ধা। 19 জানুয়ারি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বল প্রয়োগ করে এই দ্বীপ দখল করতে পারেন। জবাবে তিনি কেবল বলেন কোনো মন্তব্য নেই। বিশ্লেষকদের মতে তার এই নীরবতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু। কেননা ট্রাম্প সবসময় দাবি করে আসছে খনিজ সম্পদে ঠাসা এই বিশাল দ্বীপটি আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।